এখন আপনাদের আন্দোলন কোন পর্যায়ে রয়েছে এবং আপনারা ঠিক কি চাচ্ছেন? যারা আছে এখানে আমরা সবাই একটাই, আমাদের সবার একটাই দাবি, আমরা চাই না কোটা থাকুক, কোনো প্রকার কোটা থাকুক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে একটা আন্দোলন খুবই এখন চলছে, সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। তো সেটি নিয়ে সারা বাংলাদেশের সকলেই কথা বলছে, সকল ছাত্রছাত্রীরা তারা মাঠে নেমেছে যে এই আন্দোলনটা সফল করতে হবে তাদের। তো এই বিষয়টা নিয়ে মহিউদ্দিন রনি তিনি কিছু কথা বলেছেন যে আসলে তাদের দাবিটা কি, তারা কি চায়। চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকার যে পরিপত্র জারি করেছিল সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা সহ বিভিন্ন শহরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আমি অমৃত মলঙ্গি ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। সেখানে হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হচ্ছেন, তারা একটু পরে শাহবাগ অবরোধ করবেন। আমার সঙ্গে রয়েছেন এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অন্যতম মহিউদ্দিন রনি। আমি মহিউদ্দিন রনির সঙ্গে কথা বলবো, তাদের আন্দোলন কোন পর্যায়ে রয়েছে, তাদের ঠিক দাবিগুলো কি সেটি আমি জানাবো। এখন আপনাদের আন্দোলন কোন পর্যায়ে রয়েছে এবং আপনারা ঠিক কি চাচ্ছেন? যারা আছে এখানে আমরা সবাই একটাই, আমাদের সবার একটাই দাবি, আমরা চাই না কোটা থাকুক, কোনো প্রকার কোটা থাকুক। 2018 সালে যে আন্দোলন হয়েছিল তারা চেয়েছিল কোটা সংস্কার, কিন্তু ঘটনাটা কি ঘটলো, তখন গভর্নমেন্ট এমন একটা স্ট্র্যাটেজি মেনটেন করলো। তারা কি করলো, আমি চেয়েছি শুধু আপনার কাছে একটু পানি দেন আমাকে, আপনি আমাকে বসতে দিলেন, তারপর হচ্ছে বালিশ দিলেন শুয়ে যাওয়ার জন্য, শুয়ে পড়ার পর আপনি আমার গলাটা কেটে দিলেন। ব্যাপারটা এমন হয়েছে আমাদের সাথে। তার মানে মহিউদ্দিন রনি আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে কোটা সুবিধা আগে ছিল সেটি আপনারা চান? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যেই সুযোগটা দরকার ছিল, আমরা তাদেরকে বলবো যে আপনারা বিচ্ছিন্নভাবে আন্দোলন না করে সংহতি প্রকাশ করুন, আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা আলোচনার মাধ্যমে, আমরা কথা বলার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা মিনিমাইজ তো করা যাবে যে কোনটা বৈষম্য, কোনটা হচ্ছে গিয়ে সমতা। তাহলে মহিউদ্দিন রনি আপনি যেমন বলছেন যে পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে প্রতিবন্ধী থেকে শুরু করে কিংবা যারা ক্ষুদ্র নিরীগোষ্ঠী সম্প্রদায় মানুষেরা যারা আছেন তাদের জন্য আপনারা কোটা চান, কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান কিংবা নাতি নাতনিদের জন্য যে 30% কোটা বাতিল হয়েছে সেটি আপনারা চান না। প্রথম কথা হচ্ছে আপনাকে 2018 সালের কথাই বারবার মাথা নিয়ে আসতে হবে। আমরা চাইছিলাম সংস্কার, ঠিক আছে, যারা অনগ্রসর জাতি তারা সামনে আসুক, আমরা এটা চাই, কিন্তু সম্পূর্ণভাবে বাতিল কেন করে দিল তারা, এটা কিন্তু তখন ডিমান্ড ছিল না। এটা কিন্তু প্রহসনগুলো আপনাদেরকে এটা বারবার মাথায় রাখতে হবে, বারবার বুঝতে হবে। এবং যারা অনগ্রসর জাতি, এই যে উপজাতির কথা বলছেন আপনারা, আদিবাসীর কথা বলছেন, এবং প্রতিবন্ধী যারা আছে তাদের প্রতি আমাদের সহনশীল হতে হবে, আমরা এটা বুঝতে পারি সবাই। এবং তাদেরকে আমরা এই কথাই বলি যে চলেন আমরা একসাথে সিদ্ধান্ত নেই। এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন, আপনারা এই দেশের গৌরব, আপনারা মানুষের ভালোবাসার পাত্র হয়ে থাকবেন সারা জীবন। আপনারা এইভাবে মানুষের কাতারে নেমে আসুন, আলাদা আলাদাভাবে শ্রেণী বৈষম্য আপনারা করবেন না। শ্রেণী বৈষম্য করেছিল পাকিস্তানিরা, মুক্তিযোদ্ধারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আপনারা তো সেই বৈষম্যটা করতে পারেন না। আপনি যেটি বলছেন যে 2018 সালে যেভাবে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে সেটি আপনারা চান না, তাহলে আপনারা যদি সংস্কার চান তাহলে কত শতাংশ কোটা আপনারা চান? দেখেন, সেটা মিনিমাইজ করা যেতে পারে। হাইয়েস্ট হচ্ছে কতটুকু হতে পারে, আমরা সিম্প্যাথেটিক হতে পারি 2-1 মানুষের প্রতি, 2.5% থেকে 10%, এর বেশি তো হতে পারে না। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন রয়েছে, সেই সব ছাত্র সংগঠনদের মধ্যে কোন কোন ছাত্র সংগঠনের আপনারা সমর্থন পাচ্ছেন? স্পেসিফিকভাবে কাউকে ওইভাবে বলছি না, তবে বলছি এটা যেহেতু দল মত নির্বিশেষে সবার আন্দোলন, সবাই কম বেশি মৌন সমর্থন হলেও জানাচ্ছে, তারা আসছে, কথা বলছে, আমাদের সঙ্গে স্লোগান দিচ্ছে, কণ্ঠে কণ্ঠ মেলাচ্ছে, এবং আমরা সবাইকে পজিটিভলিভাবে ওয়েলকাম জানাচ্ছি। আমার সোনার বাংলায়, সোনার বাংলায় খবর দে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম, মহিউদ্দিন রনির কথাও শুনলাম। তিনি বলছে যে আসলে এর আগেও এটা নিয়ে আন্দোলন হয়েছিল, তখন তারা সংস্কারের কথা বলছিল কিন্তু সেখানে বাতিল করে দিয়েছিল। তো এটা আবার বহাল রেখেছে, আবার সেই কারণেই নতুন করে আন্দোলনটা সৃষ্টি হয়েছে। তো আসলে এটা কি কারণে হচ্ছে দেখা যাক সামনে কি হয়, এর ভবিষ্যৎ কি, নাকি ভারতের রেল বাংলাদেশে মাঝখান দিয়ে যাবে সেটার কারণেই এই আন্দোলনটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে কিনা সেটাও একটা হতে পারে। তো এই বিষয়টি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।